আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনারা লাগিলে এটি নতুন একটা ভিডিও। আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ফুলকপি দিয়ে আর মুরগির মাংস দিয়ে কিলা রান্ধি একটু। তো প্রথমত ফুলকপি বালা করি খাটিয়া ওয়াশ করিয়া রাখি দিছি যাতে পানিগুলা ঝরি যায়। কারণ হয়েছে গিয়া ফুলকপি আগে বালা করি তেলের মাঝে বিরান করা লাগবো, যদি পানি থাকে সিটা পড়বো। আর ইবাই দিয়ে আর কি আমার হাজবেন্ডে চিকেনের লেগান ছিল, তো এটার মাঝে স্কিন লাগাই রয়েছে। তো স্কিন কুলাও হয় চিকেনের লেগটা কি ওটার কি কই দেখাইলাই। তো আগে আমি অলরেডি তেল গরমও বই দিছি আর এখন পাতাকপি যে আছে একটা একটা হইয়া আমি দিলাইমু তেলের মাঝে। তো প্রথমত আর কি পাতা দিলাইমু, সরি পাতা নাই আর কি মানে ফুলকপিও দিয়া দেখলাম আর কি কিতা অবস্থা। পানি কিছু রয়েছিল আর কি, যার কারণে অনেক বেশি ছিটাইয়া আর কি ফোড়া শুরু হয়েছে গিয়া। তারপর চিকেনও বালা করি ওয়াশ হয়ে গেছে গিয়া। আর এখন আর কি চিকেন দিয়ে আমি বিরান করবো। এবার দিয়ে সবগুলা পাতাকপিও আমার বিরান করা হয়ে গেছে কি অলরেডি। তো সমান তেলের মাঝে সমান পানের মাঝে জোর রাখি দিম আর কি। চিকেনও বিরান করে লিম সাইডে দিন নুডল আরও আছে কিতা কিতে সকল তাটাইছি না। আসলে ভিডিও করারও তো একটা প্ল্যান আসিল না, তো কই যে এখন এত সময় আছে একটু রেকর্ড করিলাই ওটা আর কি। রাসকু আর কি কিতার মাঝে চিকেনের মাঝে কিছু দিছি না, হলুদ লবণ কিছু দিছি না আর কি। নর্মালি কিছু না কিছু দিয়া বিরানটা করি। তেলের মাঝে যেহেতু সপ্তাহ আছে তো কই আর কি খাম নাই দিবার। তো একটু লবণ আর একটু হলুদ আমি তেলের মাঝে দিয়েছিলাম ফুলকপি বিরান করার সময়। তো এখন আর কি ওলা চিকেন রে মিডিয়াম হিটের মাঝে সুন্দর করে বিরান করে দিব। এবার দিয়ে বরফটা মোটামুটি ডেগ লই লিছি গিয়া। ফুলকপি তো বেশি লাড়া যাইতো না, ফুলকপি বাই দিলে তো গিয়ে আর কি হই একটু বড় আর কি ডেগ লই বাগার অবশ্য হয়ে দিছিলাম। সবগুলা চিকেন আবার আমি বিরান করছি না, কয়েক পিস রাখি দিছিলাম, দেখলাম বেশি হয়ে যাব। একটু আন্দাজ করে দিয়েছি তেল, আর তেলের মাঝে দিছি 1.5 টিস্পুনের মতো হয়েছে গিয়া মেথি। আর যেটা লাগবো দেখাইলাই লং, এলাচি আছে, গোলমরিচটা কি আমার শেষ হয়ে গেছিল গিয়া। আর রয়েছে গিয়া মিক্স আছে গরম মশলা আর একটু কাছে দিব আর কি জিরা। আর দি বানাইছি গরম মশলা, গোয়ামরি, আর পর কিতা আছে আর কি খালি জিরা, এরপর আছিল গিয়া ডুলা বাখর, ওটা দিয়ে আমি একটা বানাইছিলাম। তো এবার দিয়ে হয়েছে গিয়া সকলটা দিলাইছি আর কি গরম মশলা আসলা মশলা। ব্ল্যাক পেপার নাই, আমি ওটা ব্ল্যাক পেপার আর কি গ্রাইন্ড করি একটুক দিলাইমু। তো আস্তা গরম মশলা যেগুলো আমার আম্মাই আর কি দেন তরকারির মাঝে, আমার হাজবেন্ডেরও ভালো লাগে, তো আমিও কই একটুক বানাইলাই হবাই সিম্পল আর কি গরম মশলা যেরা। গোয়ামরি কিবা ডুলা বাখর খামর মাঝে ফললে সামটাইমস ভালোও লাগে। আর এবার দিয়েছি কি আন্দাজ করিয়া দিলাইছি পেঁয়াজ। তো তরকারিটা অত বেশি যে পাতলা হয়ে যাবইলা না, একটু ঘন রাখবো। আর হয়েছে গিয়া আন্দাজ করিয়া দিছি একটু লবণ। তো ওটা হলতা দিয়া লাড়িয়া একটু সময় লাগে তৈরি রাখবো গুড়িয়া 5 মিনিটের লাগে তৈরি গুড়িয়া। আর যে সময় দেখবো ফিশটা কিলো নরম হয়ে গেছে ওই সময় গিয়ে আমি করবো উদলাইয়া কি মিডিয়াম হিটর মাঝে লাড়িয়া বেরেস্তা বানাইমু। এবার দিয়ে আমার আর কি লবণটাও শেষ হয়ে গেছে গিয়া, লবণ ফিল করা লাগবো। তো রান্নার সময় যদি দেখা যায় জিনিস শেষ হয়ে গেছে বা ফিল করা লাগে একটু আসলে খামো ব্রেক লওয়া লাগে, বাদে দেখা যায় সবাই দিয়ে গ্যাস স্লো হয়ে গেছে। তো আমার কোনো প্রবলেম নাই, পাতাকপি হয়ে গেছে। আর হয়েছে গিয়া চিকেনও তো দেখলা বিরান হয়ে গেছে, এখন জাস্ট এবার দিয়ে ডাইলও আসিল রিফিল করার, তো ডাইলও রিফিল করলাম। আজকে কয়েকটা আইটেম আমি রিফিল করছি, বাট সকলটি আর আসলে করছি না, রেকর্ড করছি না, দেখা যাইব ভিডিও লাম্পই গেছে গিয়া। আর এবার দিয়ে রেসিপি লাগি আসলে ওয়েট করতে করতে অবস্থা খারাপ হয়ে যাব গিয়া সকলের। তো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, এখন মিডিয়াম হিট না আসলে হাই হিটের মাঝে দিয়া একটা সময় লাড়িয়ে সুন্দর করে বেরেস্তা করে লিম। তো আমার আম্মাই জেলা চিকেনটা হাইটা রান্ধইন আর কি, টিকলেও করলাম জাস্ট ফুলকপি এড করবো। সো আমার লাইফের মাঝে ফুলকপির তরকারি ও লইয়া 2বার আমি রাঁধছি, লাস্ট একটা ভিডিওর মাঝে শেয়ার করছিলাম। তো একটা কমেন্ট আইছিল যে
তারা কোন এরিয়াত ময়মনসিং এরিয়া নি নাকি তারা একটা চিকেন দিয়ে আর ফুলকপি দিয়ে খায় নাকি, তো তারা খাইছেন আর কি। আর আমি ফলেও রাঁধছি, ফলেও খাইছি। ও সকল মশলা লাগবো আর কি, লবণ সরি হলুদ মরিচ হয়েছে গিয়া কোরিয়ান্ডার ফিনেল আর হয়েছে গিয়া জিরা পাউডার অথবা কিউমিন পাউডার। তো সকলটা আমি আর কি 1 টিস্পুন করে দিয়েছিলাম। আর মরিচটা অবশ্যই আপনারা খেয়াল করে দিলেই বা আমি 2 টিস্পুন দিছি, আপনারা বেশি চাইলে বেশি দিতে পারবা, তুরা চাইলে তুরা দিতে পারবা। আদা রসুনের পেস্ট আমি দিতাম ভুলে গেছিলাম, এখন দিলেই আদা রসুনের পেস্ট দিলেইছি অলরেডি 1 টেবিল স্পুন, তাকে একটু বেশি দিছি। মশলাটা আমার সুন্দর করে বুন হয়ে গেছে গিয়া। আর এখন হচ্ছে বালা করি লাড়িয়া সকলটা মিক্স করতাম হইব, কারণ নাইলে ফেজ দেখা যাইব আস্তে আস্তে। আজকেও আসিল কি অবশ্য শনিবার, তো আর কি আমার হাজবেন্ড কামও যাইবা, তো তান্ডে আর কি একটু লাঞ্চ দিলাইলাম। বিরিয়ানি আসছিল আর দিমু শিক কাবাব, আমরা লাগে কিছু রাখমো, লেম্বুও আনছিল, তো কই লেম্বুও কাটিলাই, লেম্বুও দিলাম তান লগে আর কি। সো আতর খান্তা সকলটা আসিল ও গতি হই আর কি, সকলটা দিলাই তুরা তুরা। আর তো আর কি রান্না বান্না চলে গিয়া, মশলাটা আমি লাড়িয়ে হিরবার তৈরি আসছিলাম আর কি গুড়িয়া। এখন আর কি আমরা ফিল্মটা অফ হইয়া যাই মুরগি মসজিদও, আর আমার পরে মসজিদ থেকে আনিয়া তারপর আর কি হিরবার তরকারিটা আমি শুরু করবো। তো আমরা মসজিদ থেকে আইছিলাম আর কি, এখন জাস্ট ফিল্মটা অন করলাম, করিয়া হিরবার সুন্দর করে লাড়িয়া উড়িয়া হিরবার আর কি জয়েট করে যাইমু। এবারে আমার ফুরি আইবার সময় চিকেন এন্ড চিপস আনছিল ফুরি আর ফুয়ায়, তো খাইয়া কি এখন বাথরুমে গেছে সঙ্গে আত ওয়াশ করাতে গেলে বাক্কা সময় লাগে আর যত হ্যান্ড ওয়াশ ওয়েস্ট হয়ে যায়। এবার দিয়ে মশলা রেডি, এখন আস্তে আস্তে চিকেনগুলা সুন্দর করে দিলেই। তো সব কটা চিকেন দেওয়া শেষ হয়ে গেছিল গিয়া, চিকেন দিয়ে জাল দিয়া আমি পাতাকপি দিয়েছিলাম। পাতাকপি চিকেন দিয়ে কষাইয়া একটু পানি দিছিলাম আন্দাজ করি, তারপর পাতাকপি দিলাম। পাতাকপি দেওয়া বাদে সুন্দর করে কত সময় জাল দিছি। আর যে সময় দেখছি শিরা বা মশলা আমার মন মতোই গেছে গিয়া, তারপর আমি ফিল্মটা অফ করে নিয়েছিলাম। সকলটা আসলে রেকর্ড করা সম্ভব হয়েছে না। আর হইছে গিয়া অত আমরা ডিনার রেডি হয়ে গেছে। চিকেন যেন আছিল আর কি, ও চিকেনগুলা আমি মেরিনেশন করে লিছি। আর এই মেরিনেশনের ভিডিও কয়েকটা আমার ভিডিওতে অলরেডি আছে আর কি, তো লাগিয়া শেয়ার করলাম না। এবার দিয়েছে গিয়া বিরিয়ানি খাইছিলাম নি নাকি আমি বলিও গেছে গিয়া। আর হয়েছে গিয়া এবার দিয়ে আর একটা দুধ আমি গরম করবো, এখন একটা রেসিপির লাগে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো।